শুরু করছি ছকভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। প্রথম দফায় রেকর্ড ভোট, আর এখন তরজা 152 কে কত তা নিয়ে। অনেক জেলায় খাতাই খুলতে পারবে না তৃণমূল, যখন বলছেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ, গোল্লা পাবে বিজেপি। অমিত শাহর 110 পার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেঞ্চুরি ক্রস। দাবি পাল্টা দাবিতেই এভাবেই সরগরম বঙ্গ রাজনীতির ভোট ক্ষেত্র। বাংলায় রেকর্ড ভোট এবং নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আমরা আলোচনায় আসবো, স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তার আগে আপনাদের সামনে রাখবো যে কথা বলছিলাম, যে বহু জেলায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। প্রথম দফায় রেকর্ড ভোট নিয়ে হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের রেজাল্ট বেরোলেই জ্বলবেন আর ফুলবেন, আগের আসনও পাবে না বিজেপি। দেখে নিন কে কি বলেছে। बम्पर मतदान हुआ है, जबरदस्त मतदान हुआ है। देश आजाद होने के बाद देश ने कभी ऐसा देखा नहीं जो इस बार बंगाल के लोगों ने करके दिखाया है। पहले चरण के मतदान ने ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। ये कल जो हुआ है उसका रिकॉर्ड तोड़ोगे? ये कल जिन्होंने मतदान किया है उन्होंने आपके लिए चुनौती खड़ी कर दी है। करोगे मतदान इतना? 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। দেখে রাখুন, আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। আমি তৃণমূলের প্রতিনিধি উপাসনা চৌধুরীর কাছে আসবো। উপাসনা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন, প্রধানমন্ত্রী তো বলছেন যে বহু জেলায় তৃণমূল খাতাই খুলতে পারবে না, অর্থাৎ ওই জেলাগুলোতে শূন্য পাবে তৃণমূল, একটা আসনও পাবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যতবার মোদিবাবু টিভির চ্যানেলের সামনে এসে তার পরবর্তীতে এই কথা বলেন, ক্ষমা করবেন, টিভি চ্যানেলের সামনে তো আসার মতো আজকের পর্যন্ত আমরা কোনোদিন সেইভাবে দেখতে পাইনি ওনাকে। যদি উনি মঞ্চ বেঁধে তার পরবর্তীতে যখন বক্তব্য রাখেন, উনি একটা কথা বলেন, মোদিজি কি গ্যারেন্টি। এবং যখন যখন মোদিজি কি গ্যারেন্টি বলেছেন তার পরবর্তীতে কিন্তু আমরা বুঝেছি যে ফলটা কি হয়েছে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গোল্লার কথা বলছে, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে একটা কথা বলতে পারি যে 4 তারিখ ওনাদের সকলের বাড়ি পর্যন্ত ওই সবুজ রসগোল্লা পাঠানোর দায়িত্ব না হয় আমরা নেব। কিন্তু যখন স্ট্যাটসের দিকে আসছি তখন একটা কথা আমাদেরকে বলতে হবে যে প্রথম দফার ওই 152টা সিটের মধ্যে 100 কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে। আর এই জিনিসটাতে ভয় পেয়েছে বিজেপি। তার পরবর্তীতেই বুঝতে পারছি যে কিভাবে আমরা সকলে একটা জিনিস দেখেছিলাম যে হাতের মধ্যে বালি রাখার পরবর্তীতে অনেকে হয়তো ভাবে যে বালিটা যত চিপে আমরা ধরে থাকবো তত হয়তো বালিটা আমাদের হাতে থাকবে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয় না। অর্থাৎ যত বেশি প্রেশার পুট করা হবে তত বেশি কিন্তু বালিটা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই বাংলার বাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই থাকবে। আর হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এই বাংলার মাটির মেয়ের জন্যই কিন্তু প্রত্যেকটা প্রতিনিধি সকলেই কিন্তু ভোটটা দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধি স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, অমিত শাহ বলছেন সুনামির কথা, কিন্তু মুখ্যমন্ত্রী তো একেবারে উড়িয়ে দিয়ে এক জায়গা দেখিয়ে দিয়েছেন যে কোন কোন জায়গায় বিজেপির ফল একেবারে শূন্য, গোল্লা পাবে বিজেপি। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ।
যেখানে উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি সেই সব জায়গায় শূন্য গোল্লা। গতকাল যাদবপুরে মমতা ব্যানার্জি একটা মিটিংয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে বললেন, খুব জোরে জোরে বলতে উনি একটা শব্দ, কতগুলো শব্দ উনি বলেছিলেন, একটা লাইন সেটা আমি বলি, তৃণমূল হাঁটতে পারে না, ঠিক এইভাবে বলেছিলেন। বিভিন্ন উত্তেজিত বলতে তৃণমূল হাঁটতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।